সালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ সংলাপ। অনেকদিন পর চলে আসলাম, তো শুরু করা যাক। দেখতে দেখতেই নির্বাচন কিন্তু সামনে চলে এসেছে। ঘোষণা যদি ঠিক থাকে এবং সব কিছু ঠিকঠাক থাকলে হচ্ছে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, যদিও আমি সেটা দেখছি না, আমি সে আলাপে যাচ্ছি না। তো এরই মধ্যে এই নির্বাচনের দামামাতে কিন্তু বাঁশির সুর তুলেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। মানে হচ্ছে জোটের ভোট নাকি ভোটের জোট। মানেটা সহজ, যে গত ডিসেম্বরের 7 তারিখ জাতীয় নাগরিক পার্টি এনসিপি, আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টি এবং রাষ্ট্রীয় সংস্কার জোট, এই তিনটা দল মিলে কিন্তু এই প্রথম অফিসিয়ালি কোনো জোট গঠন করার ঘোষণা দিল। এবং এই ঘোষণার মধ্য দিয়ে ইতিমধ্যেই হচ্ছে আপনার এই যে এই তিনটা দলের যে একত্রিত হয়ে যে আত্মপ্রকাশ ঘটলো, এটা হচ্ছে গণতান্ত্রিক সংস্কার জোট। এবং এর মুখপাত্র হিসেবে নির্বাচন করা হয়েছে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক জনাব নাহিদ ইসলামকে। তো আজকে আমরা কথা বলবো এই জোটের ভবিষ্যৎ এবং স্ট্র্যাটেজি, বা হচ্ছে দুর্বলতা, বা হচ্ছে আপনার সম্মিলিত এই যে প্রয়াস এই তিন দল গ্রহণ করেছে, তারা কত দূর এগিয়ে যেতে পারবে। তো চলুন এক এক করে আমরা শুরু করি। তো জাতীয় নাগরিক পার্টি আসলে এই ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ করা দল, জুলাই স্পিরিট বুকে ধারণ করে, জুলাই চেতনাকে আপনার যারা ধারক এবং বাহক বলা যায়, তো সেই চেতনাকে ঘিরে কিন্তু আপনার ওরা ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ ঘটায় নতুন করে। এবং এই মুহূর্তে বাংলাদেশের তৃতীয় বৃহৎ বা তৃতীয় শক্তিশালী দল বা আলোচিত বা হচ্ছে রাজনীতির হট কেকও যদি বলা হয়, তাহলে এই এনসিপিকে নিয়ে আসলে নাটক, আলোচনা কিন্তু কম হয়নি। আমরা বা আপনারা হয়তো জানেন যে এনসিপি তাদের দলীয় প্রতীক শাপলা থেকে শাপলাকলি, বা দলীয় নিবন্ধন, বা হচ্ছে আপনার জামাতের সঙ্গে যে তাদের একটা জুটে যাওয়ার যে প্রবল সম্ভাবনা ছিল, বা এই যে কয়েকদিন আগেও জামাতকে ছেড়ে বিএনপিতে যাওয়ারও কিন্তু একটা জোর গুঞ্জন শোনা গেছিল। কিন্তু সব গুঞ্জনে পানি ঢেলে তারা নতুন করে আলাদাভাবে কিন্তু একটা জোট গঠন করে ফেলেছে অলরেডি। তো এখন প্রশ্ন হচ্ছে, এই জোট কি আসলে আদৌ কি নির্বাচনে যাবে, বা নির্বাচনে গেলে আসলে কয়টি আসন পেতে পারে? কারণ এখানে হচ্ছে এনসিপি বাদে যে এবি পার্টি, এটা বলা যায় যে একটা মাঝারি মনে মানের দল, কারণ এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ বা মুজিবুর রহমান মঞ্জু, বা হচ্ছে রাষ্ট্রীয় সংস্কার দল যেটা হাসনাত কাইমের। তো এই তিনজনের কিন্তু এই তিন দলের কিন্তু আসলে আপনি যদি কম্পেয়ার করেন জামায়াত কিংবা বিএনপির সাথে, তাহলে এই দুটি দল আসলে চুনোপুটিও বলা কম হবে আর কি। তো তারপরে যাই হোক, ওরা এই তিনটা দলের আসলে যেহেতু এনসিপি প্রথম থেকে একটা সেকেন্ড রিপাবলিক করার চেষ্টা করে চলেছে, এবং সংস্কার থেকে শুরু করে জুলাই সনদ প্রত্যেকটা দিয়ে তাদের সক্রিয় ভূমিকা ছিল, এবং তারাই কিন্তু আপনার এই সংস্কার বা মোটামুটি জুলাই চেতনাকে ধারণ করে যে ভবিষ্যতের নতুন বাংলাদেশের যা রাজনীতি ধারণা করা হচ্ছে, যে তারাই হচ্ছে নেতৃত্ব দিবে, বা তাদের হাত থেকেই বা তাদের হাত ধরেই কিন্তু এগোবে। তো তাদেরকে নিয়েও আসলে আলোচনা অবশ্যই আছে, তো আমরা এইদিকে যাব না এখন। আমরা একটু দেখবো যে হচ্ছে আপনার এই তিন দলের স্ট্র্যাটেজি কি। তো এই তিন দলের আসলে স্ট্র্যাটেজি যদি বলি, তাহলে এই জুলাই বা হচ্ছে জুলাই স্পিরিট, বা হচ্ছে আপনার এই যে জুলাই চেতনা বা জুলাই স্পিরিট হচ্ছে এই দলের মেইন কেন্দ্র, বা হচ্ছে মূল শক্তি, তাদের শক্তির জায়গা। তো এই জুলাইকে কেন্দ্র করে বা তরুণদের হাত ধরে বা তরুণদেরকে নিয়ে এখন ভবিষ্যতে হয়তো বলে দিবে যে তারা কত দূর এগিয়ে যেতে পারবে। যদিও এনসিপিকে নিয়ে অনেক ধরনের ট্যাগিং আমরা দিতে শুনেছি, অনেকেই বলে জামাতের বি টিম, আবার অনেকেই বলে কিংস পার্টি, আবার অনেকেই বলে যে ইউনুসের দল। তো সেই হিসাব করলে এটাও হচ্ছে আপনার একটা ইউনিভার্সাল ট্রুথ, যে সরকার সবসময় এনসিপিকে একটা আলাদাভাবে প্রায়োরিটি দিয়ে এসেছে এবং এখনও দিচ্ছে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস তো যেদিন উনি ক্ষমতায় বসেন, তখন উনি তো বলেছিলেন যে ছাত্ররা হচ্ছে ওনার চালক, এবং ছাত্ররাই হচ্ছে ওনাকে ক্ষমতায় বসিয়েছে। তো মানে বোঝাই যায় হচ্ছে আপনার যে এই ছাত্ররা বা হচ্ছে এই যে এনসিপি, তারাই হচ্ছে আপনার মোটামুটি কিংস পার্টি বলা চলে। তো যাই হোক, এখন যে লিমিটেশন যদি আমরা বলি, লিমিটেশন বলতে আসলে এনসিপির একেবারে নতুন দল, ফেব্রুয়ারিতে তাদের আত্মপ্রকাশ ঘটেছে। এখন প্রশ্ন হচ্ছে তারা আসলে, এবং ইতিমধ্যে কিন্তু তারা ঘোষণাও দিয়েছে যে 100 আসনে সামনে নির্বাচনকে ঘিরে তারা 100 আসনে হচ্ছে প্রার্থী দেবে। তো এখন এমনিতেই তো নতুন দল, ফেব্রুয়ারিতে মাত্র আত্মপ্রকাশ ঘটেছে, 1 বছরও এখনো হয়নি, বাট তারপরেও যে তাদের যে প্রগ্রেশন বা তাদের যে অগ্রগতি, এটা নিঃসন্দেহে হচ্ছে আপনার চোখে লাগার মতো বা চোখে পড়ার মতো।
তাদের আগে এবি পার্টির কথাই ধরেন বা আপনার বিজেপি বলেন আন্দালিব রহমান পার্থ বা গণ অধিকার পরিষদ ভিপি নুরের ওইসব দলকে পিছনে পেলে বা আপনি এখন হালের জাতীয় পার্টির কথাই বলতে পারেন, তো এইসব দলকে হচ্ছে পেছনে ফেলে আহ, আপনার এনসিপি এখন এটা হটকিক হয়ে উঠেছে। তো আপনি বুঝতেই পারছেন যে তাদের যে মেকানিজম যদি না থাকতো তাহলে এই তো দূর পর্যন্ত তা আসা সম্ভব হতো না তাদের পক্ষে। তো এই মুহূর্তে এনসিপি বা এই জোটের সমীকরণ যদি আমরা মেলাই তাহলে আমরা বলতে পারি যে এই যে 100টা আসন যদি এনসিপি হচ্ছে আপনার নির্ধারণ করে, বাকি 200টা আসন হয়তো এই দুই দলের মধ্যে ভাগ বাটোয়ারা হবে। তো এখন সবচেয়ে বড় প্রশ্ন যে এই 3 দলের এই যে জোটটা হলো, এই জোটটা যদি নির্বাচন করে তাহলে তারা কয়টা সিট পাবে? কারণ তাদের মেন চালিকা শক্তি যেহেতু জুলাই স্পিরিট, এবং বিএনপি সবসময় বলে আসছে যে জুলাই আন্দোলনে যারা অগ্রণী ভূমিকা পালন করেছে তাদেরকে অবশ্যই বিএনপি মূল্যায়ন করবে। তো সেই সুযোগটা তো আসলে অনেক বার্গেনিং হয়েছে এনসিপির সাথে সিট নিয়ে, তো একটা পর্যায়ে আসলে ওইটা হয়ে ওঠেনি সামহাও। তো যার কারণে হচ্ছে আসলে আমরা শুনেছি যে এনসিপির অনেক বড় বড় নেতা বিএনপিকে নিয়ে বা বিএনপির বিভিন্ন কাঠামো বা সংস্কার নিয়ে অনেক কিছু কথা অফটেন মিডিয়ার সামনে বলে থাকেন। তো ওই বিষয়টা যদি আমরা সাইডে রাখি, এখন যদি এই যে নতুন একটা জোট গঠন হয়েছে, এই জোট আসলে কতটুকু এই যে নতুন বাংলাদেশে এখন বর্তমানে বাংলাদেশে যে রাজনৈতিক সংকট চলছে, এই সংকটময় পরিস্থিতিতে যদি তাদের যে মেইন যদি পজিশনিং যদি আমরা বলি মার্কেটিংয়ের ভাষায়, তো ওরা হয়তো এই তরুণ বা এই তরুণ যে ভোটার রয়েছে বা এই তরুণ বা জুলাই আন্দোলনে যারা সক্রিয় ছিলেন, কারণ জুলাই আন্দোলন তো আসলে এনসিপি বা শিবির বা ছাত্রদল করে নাই, এখানে তো হচ্ছে আপনার বিভিন্ন ব্যানারে নামে বেনামে সাধারণ ছাত্র থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল। তো আশা করা যায় যে এই একটা বড় অংশের ভোট এই জোট ক্যাচ করতে যাচ্ছে, এবং একেবারেই যে হচ্ছে আপনি তাদেরকে দূরে ফেলে দেবেন বা মনে করবেন যে না ওরা তো 5টা বা 6টা হয়তো আসন পেতে পারে, বেশি পেতে পারবে না বা ওদের হচ্ছে এটাই হচ্ছে ওদের ক্যাপাবিলিটি, তাহলে হয়তো ভুল হতে পারে। কারণ সামনে যে অনেক কিছু আসতেছে, সামনে যে অনেক কিছু হতে পারে, এটা হয়তো আমরা এই জোট বা এই তাদের যে ভবিষ্যতের যে কার্যক্রম বা সাংগঠনিক কার্যক্রম দেখলে হয়তো আমরা কিছুটা হলেও আন্দাজ পাবো। আর হয়তো তাদের একটা জিনিস হয়তো ডিসিশন, আমি জানি না তাদের পার্সপেক্টিভে কতটা সঠিক হয়েছে, যে তারা যদি কোনো বড় দলের সাথে জোট করতো তাহলে হয়তো তারা কিছু 5টা বা 6টা হলে আসন পাওয়ার সম্ভাবনা ছিল। তো এখন তাদের যে পজিশন, তারা হচ্ছে তাদের জন্য অবশ্যই একটা চ্যালেঞ্জিং, এনসিপি বা এবি পার্টির জন্য। আমি ওই দুইটা দলকে যদি আলাদা রাখি, এনসিপির জন্য একটু চ্যালেঞ্জিং, কারণ নতুন করে উঠে এসে আসলে বাংলাদেশে প্রথম নির্বাচনের সুবিধা আসলে খুব কম লোকের ভাগ্যে জোটে।